চট্টগ্রামের বৃহত্তর ব্যবসায়ী সংগঠন তামাকুল লেম্বুর সমিতির আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমার মার্কা দোয়াত কলম। আমি দীর্ঘ 2011 সাল থেকে বিভিন্ন পদে নির্বাচন করে বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। যেহেতু আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, নির্বাচনটা ব্যবসায়ী সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি, আমরা বিভিন্ন মার্কেটে প্রচারণা চালিয়েছি, ব্যবসায়ীর সাথে কথা বলেছি। আমরা একটা লক্ষ্য করছি কি, একটি মহল এই নির্বাচনটাকে এই ব্যবসায়ীরা যে মতামত দিবেন, ব্যবসায়ীরা যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, সেখানে একটু বাধাগ্রস্ত হচ্ছে, কারণ রাজনৈতিক প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছেন। আমি আশা করব এই নির্বাচনটা হচ্ছে ব্যবসায়ী সংগঠনের নির্বাচন, এখানে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তার যাতে করা না হয় সে বিষয়ে আমি রাজনীতিবিদদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। কারণ ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক প্রতিনিধি নির্বাচিত করবে তাদের ম্যান্ডেটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, সেটাই আমরা আশা করি। তো সর্বশেষ কথা হচ্ছে, আমরা আসলে প্রচারণার যে টাইমটুকু পেয়েছি সেইটা আমার মধ্যে আমাদের যে সকল আজীবন সদস্যবৃন্দ রয়েছেন, সাধারণ সদস্যবৃন্দ রয়েছেন, হয়তো অনেকের সাথে এখনো পর্যন্ত আমাদের দেখাও হয় না, কারণ প্রচারণা করতে গিয়ে হয়তো বিভিন্ন মার্কেটে যাওয়ার সময় অনেককে পাওয়া যায় না, অনেকে হয়তো চিটাগের বাইরে ছিলেন, সে কারণে হয়তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারে না। সে বিষয়ে আমি একটাই কথা বলবো, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামীকাল যেহেতু নির্বাচন, আপনারা নির্বিঘ্নে ভোট দিতে আসবেন এবং আমার সাধারণ সম্পাদক পদে আপনারা অতীতে যেভাবে আমার প্রতি আস্থা রেখেছিলেন, আমি মনে করি এবারও সেভাবে আমার প্রতি আস্থা রেখে আমি যেহেতু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে 18 মাসের, কারণ আমি নির্বাচন কর্মচারীদের জন্য তো আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। আসলে নির্বাচিত হলে প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই, আমি কাজে বিশ্বাসী। সুতরাং যারা প্রতিশ্রুতি দেওয়া হয়তো তারা সেগুলো পূরণ করতে পারে না। আমার কাজ হচ্ছে ব্যবসায়ীদের যে সমস্যাগুলো রয়েছে, কর্মচারী ভাইদের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করা। এর মধ্যে ব্যবসায়ীদের অনেক দাবি দেওয়া রয়েছে, যেহেতু বর্তমান সময়ে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। সেক্ষেত্রে ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার জন্য কি কি পদক্ষেপগুলো নেওয়া হয় সেগুলো আমরা অবশ্যই নেব। এর বাইরে কর্মচারীদের জন্য ওদের যেই টাইম, ওনারা যে সময়টুকু ব্যয় করেন, সেই বিষয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আমরা আশা করব বিশেষ করে এখানে আমাদের ব্যবসায়ীদের যে সমস্যাগুলো, সেটা হচ্ছে ওনারা প্রশাসনিক হয়রানি, ব্যাড ট্যাক্সের হয়রানি, এই হয়রানি থেকে বিশেষ করে এই অভিযান পরিচালনার নামে ম্যাজিস্ট্রেটের হয়রানি থেকে ব্যবসায়ীদেরকে যেন অসহযোগ হয়রানি করা না হয়, সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি কর্মচারীদের জন্য তাদের যাই ওনারা যে ব্যবসা প্রতিষ্ঠানে যেই সময়টুকু, এর বাইরে যে সময়টুকু রয়েছে, এই সময়টুকুর মধ্যে ওনাদের কিছু কর্ম পরিকল্পনা নিয়ে আসতে হবে। যেহেতু বর্তমান সময়ে কিশোর গ্যাং এবং আমাদের এই কিশোর গ্যাংয়ের সাথে কিছু ছেলে পেলে জড়িয়ে যাচ্ছে, এখান থেকে যাতে ওদেরকে বের করে নিয়ে আসা যায় এবং অন্যান্য কর্মচারী যারা আছে, শ্রমিক ভাই যারা আছে, ওনারা যেন এই দিকে না যায় আর কি। অর্থাৎ ওনাদের ব্যবসায়ী কর্মচারীদের যে দাবিগুলো, সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। এর বাইরেও ব্যবসায়ী কর্মচারীদের দাবির সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা রয়েছে, ওনারা কি চাচ্ছেন। আমি আশা করব আগামীতে যদি নির্বাচিত হয়, ব্যবসায়ী কর্মচারীদের ভিতর কোনো ধরনের যাতে সমস্যা সৃষ্টি না হয়, বিষয়ে প্রাধান্য দিয়ে এবং ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার যে কর্ম পরিকল্পনাগুলো হাতে নিয়ে যায়, সেই পরিকল্পনা হাতে নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব ব্যবসায়ীদের যে পরিবেশ সেটা যেন বজায় রাখা যায়।